লাগে এন্ড বাবা এদেশে খুব সুন্দর করে খাইছে। প্রথমে 1 কাপ দুধ লই লইলাম আমরা, তারপরে দিলাইমু আমরা ডিম। বাবার লাগি রসমালাই বানানি পুরা কম। হ্যালো এভরিওয়ান, তো সবার কি অবস্থা? তো আজকে আমরা তিনজন মিলে এমন একটা রেসিপি তৈরি করবো যা আমরা প্রথম আর কি প্রথম তৈরি, অনেকে করছে রেসিপি তৈরি, বাট আমরা প্রথম তৈরি করবো। আর রেসিপিটা তৈরি করার কারণ একটাও রিজন হইলো যে আমার বাবা খুব অসুস্থ, সবাই জানেন। তো বাবা বাবার অনেকবার কিছু বাবা কিতা খাইতে বাবা কিচ্ছু খাওয়ার ইচ্ছা নাই। তো বাবা খাইতা তো গরুর পরিবেশ আমরা গরু মানে আমি তৈরি করবো। আর আমার লোক আর কি দুজনে অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, তারা রাখছি আর কি, তারা আর কি খাস তৈরি হবে খামলা বেটি আর কি, ও খামলা বেটার খামলা বেটি আর কি না না। তো তারা লোকেরা আমাকে তারা লোকে না আচ্ছা টাকা দিছুন আমরা খামলা বেটি টাকা দাও। টাকা তো মাগ না নি, টাকা তো দিব আমরা। আজকে আপনারা বাইয়ার রসমালাই রেসিপি শেয়ার করবো। তো প্রথমে 1 কাপ দুধ লই লইলাম আমরা, তারপরে লইলাম বেকিং পাউডার 2 চামচ। বেকিং পাউডার আর দুধ রে ভালোভাবে মিশাইতে হইব। তারপরে আমরা দিলাইমু পরিমাণ মতো ঘি, আপনারা পরিমাণ মতো বুঝিয়ে দিতে পারেন। তারপরে তিনটা মিশ্রণ একসাথে মিশাইমু। তারপরে দিলাইমু আমরা ডিম একটাও দিতে পারেন, আবার 2টাও দিতে পারেন। যেমন আমরা ভুল হইছে, আমরা ডিম একটু বেশি দেওয়ায় আমরা দুধ আবার গিয়া বাজার থেকে কিনে আনতে হইছে। নিরনে দুধ কিনে আনছে দেখে নিরনের মনটা খুবই খারাপ। তারপরে আমরা সবগুলা মিশ্রণে খুব সুন্দর করে মাখাইমু। এন্ড বয় পাওয়ার কিচ্ছু নাই, এগুলা হাতও লাগবো। তারপরে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়া রসমালাই শেপ করে নিলাম প্রত্যেকটা রসমালাইরে। এন্ড খুব সুন্দর শেপ হইছে। তারপরে আমরা একটা পাত্রে চুলাত বয়াইয়া পরিমাণ মতো দুধ দিলাইরাম। আপনারা রসমালাইর পরিমাণ মতো দুধও দিলাইবা। তারপরে আমরা দিলাইরাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যদি আপনারা মিষ্টি খাইতে অনেক বেশি পছন্দ করেন তাইলে চিনি আরো একটু বাড়াই দিতে পারেন। তারপরে সবগুলার একটু মিশাইয়া প্রত্যেকটা রসমালাইরা আমরা দুধের মধ্যে দিলাইরাম। তারপরে 5 মিনিট ডাকিয়া রাখবো। তো 5 মিনিট পরে আইয়া দেখি যে আমরা রসমালাইগুলো দেখতে অনেক বেশি সুন্দর হইছে। বাবার লাগি রসমালাই বানানি পুরা কমপ্লিট। তারপরে ফ্রিজও আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখিয়া আমরা আনি লাইছি বাবারে খাওয়াইয়া দেওয়ার লাগে। এন্ড বাবা এদেশে খুব সুন্দর করে খাইছেন, অনেক বেশি ভালো লাগছে। তারপরে আপনারা বাইয়া আমরা সবারে আনিয়া রসমালাই সার্ভ করছেন। সম্পূর্ণটা আপনারা বাইয়া আমার খইয়া দিছেন। এন্ড আমি বানাইছি, আমিও শিখি লাইছি কিরকম সুন্দরভাবে রসমালাই বানাইতে হয় বাসা। আমি মিষ্টি জাতীয় খানিক বেশি পছন্দ করি না, বাট এই রসমালাইটা আমার কাছে অনেক ফেভারিট সব সময়। বিয়ার পরে দেখি যে আপনারা বাইয়ারও খুব বেশি ফেভারিট এই রসমালাইটা। তো আপনারা বাইয়া যে এত সুন্দরভাবে রসমালাই বানাইতে পারেন আমি আগে জানতাম না। তো আজকে শিখে নিলাম আপনারা বাইয়া কিভাবে সুন্দর করে রসমালাই বানাইন। এন্ড আপনারাও সাথে সাথে শিখাইয়া দিলাইলাম। আপনারা একবার হইলো বাসা ট্রাই করিয়া দেখবা, অনেক বেশি ইয়ামি লাগে খাইতে এগুলা। তো আমরা একজন করে রসমালাই খাইরাম এন্ড রিভিউ দিলাম যে কিরকম হয়েছে। সত্যি কথা কইতে গেলে অনেক বেশি স্বাদ হইছে। এগুলা কিনিয়া খাওয়ার থেকে আমি মনে করি বাসাত খাওয়াটা অনেক বেশি বালা, বাসাত নিজে বানাইয়া নিজে খাওয়াটা অনেক বেশি বেটার। তো আজকে ভিডিওটা পর্যন্ত আছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা সবাই রে।